হ্যালো সবাইকে, চলেন আজকে টমেটো দিয়ে বেগুন ভর্তা করি। পুরো খাবারে ছিল পোলাও, মাংস এগুলা, এই জন্য রাত্রে কিছু হালকা খাবার খেতে ইচ্ছে করছিল, তাই আমরা চলে গেলাম বেগুন ভর্তা করতে। গরম ভাত দিয়ে এরকম ভর্তা ভাজি কিন্তু অনেক মজা। অনেকে অ্যালার্জির জন্য বেগুনের ভর্তা খান না, কিন্তু বেগুনের ভর্তা কিন্তু অনেক মজা। যখন যা সবজি পাবেন তা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। শুধু টমেটো ভর্তা খেতে অনেক ভালো লাগে, সাথে 2টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ দিলে তো আর কথাই নেই। বেগুনের সাথে ছিল টমেটো, কাঁচামরিচ, শুকনা মরিচ এবং পেঁয়াজ। ভর্তাটা কী যে মজা হয়েছিল, যেন ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। কেউ আবার ভাববে না যে আমরা পেঁয়াজের বাকল সহ দিয়ে দিয়েছি, আমরা কিন্তু ইচ্ছে করে দিয়েছি। আরেকটি টিপস দিই, পেঁয়াজ ভর্তা খেতেও কিন্তু অনেক মজা। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা খেয়ে দেখবেন, অনেক মজা। আমরা তো মাঝে মাঝে কাঁচামরিচের ভর্তাও খাই, একটু ঝাল লাগে কিন্তু দারুণ লাগে। সব কিছু একসাথে পুড়িয়ে তারপর আমরা চলে গেলাম ভর্তা মাখানোর কাজে। পুরো অংশগুলো আমরা ফেলে দিচ্ছিলাম যেন অনেক টেস্ট হয়। এইরকমভাবে একদিন ভর্তা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এই ভর্তাটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। যাদের মুখে রুচি হয় না, যেমন জ্বর আসলে আমাদের অনেক সময় খেতে ইচ্ছে করে না, তারা কিন্তু এরকম একটা ঝাল ঝাল ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেকে আছে যারা আবার অন্য কোনো ধরনের ভর্তা খেতে পারে না, তারা কিন্তু এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন। এবার আপনাদেরকে একটা ফ্রি টিপস দেই। ফেসবুক কিন্তু আমাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, শুধু লক খোলা বাকি। এই লক যদি আপনারা খুলতে চান তাহলে কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে। বড় ভিডিও আপলোড করতে হবে ইনস্টিমেটের জন্য, কারণ আপনার যদি ইনস্টিমেট না আসে তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। পাশাপাশি প্রত্যেকদিন 2টা করে রিলস, 2টা ফটো আর 2টা করে টেক্সট আপলোড করতে হবে। আর ফেসবুকে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে, কারণ অন্যের ভিডিওতে কমেন্ট করলে আপনার রিচ বাড়বে, আর আপনার ভিডিওতে অন্যরা কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আর যখনই আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। কেই বলে যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে নাকি এঙ্গেজমেন্ট বাড়ে না, রিচও বাড়ে না, কিন্তু এটা আসলে সত্যি যে যখনই আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করবেন, তারাও এসে আপনার ভিডিওতে কমেন্ট করবেন, তখনই আপনার রিচ বাড়বে, আপনার এঙ্গেজমেন্টও বাড়বে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কয়েকদিন অন্যের ভিডিওতে কমেন্ট করে দেখতে পারেন আপনার এঙ্গেজমেন্ট বাড়ে কিনা। আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কিন্তু আই এম ইন্টারেস্টে ক্লিক করে তারপর একটি অ্যাপ্লাই করতে হবে, দেন একটি অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন বলতে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের ওইখানে ঢুকে তারপর আই এম ইন্টারেস্টে লেখা ক্লিক করে তারপর একটি লেখা লিখে দিতে হবে যে আপনার ভিডিও অরিজিনাল এবং আপনি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। এতে ফেসবুক জানবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী। এই 2-3 মাসের মধ্যে যারা ফেসবুকে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়ে যাবে। তাই এই 2-3 মাস হচ্ছে কিন্তু আপনাদের মধ্যে সুযোগ, সময়টাকে কাজে লাগান। বেশি বেশি পেজে অ্যাক্টিভ থাকুন, বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করুন, নিজের ভিডিওর রিচ বাড়ান, নিজের এঙ্গেজমেন্ট বাড়ান। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। টাটা। আপনারাও কিন্তু এরকম একটি ভর্তা বাসায় বানিয়ে দেখবেন। ধন্যবাদ।